এখানে জাতির জনক বঙ্গবন্ধু 1974 সালে ট্রাক স্ট্যান্ডের জন্য 1 বিঘা জায়গা দেওয়া হয়েছিল। সেই জাতির জনক বঙ্গবন্ধু ঠিকই চিন্তা করতে পেরেছিলেন। তারপরে আমাদের যত ডেভেলপমেন্ট হচ্ছে ঢাকা শহরে যা কিছু হচ্ছে, আজকে ট্রাকের জায়গা কোথায়? 5800 ট্রাক কই থাকবে? আমি যখনই আসি তখনই ট্রাক সরিয়ে নেয়। আমি নিজেও বলেছি এটা টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে এখানে। আমি যখন আসি ট্রাক সব ভিতরে চলে যায়। এই আওয়ামী লীগের যে জেলা অফিস আছে এটার সামনে কিন্তু ট্রাক দাঁড়িয়ে থাকে, কিন্তু এটাই বাস্তবতা। আপনারা জানলে খুশি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি বলি, অত্র এলাকার মাননীয় সাংসদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, সালমান ভাই সহ আমরা যখন অফিস উদ্বোধন করি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপা ট্রাকগুলো কিন্তু সামনে দাঁড়িয়ে থাকবে। এরপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা পেপার প্রেজেন্ট করি, যে পেপারটা হচ্ছিল এই নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আনিসুল হক সড়কের সামনে এখানে দুটো জায়গা আছে। একটি হচ্ছে আমাদের বিটিসিএল এর জায়গা, আরেকটি হচ্ছে আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির জায়গা। দুটো হচ্ছিল 5 একর জায়গা। আপনারা জানলে খুশি হবেন। আমরা গত মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 5 একর অর্থাৎ 15 বিঘা জায়গা আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ইটস এ বিগ মেসেজ। কোনো সরকার প্রধান 15 বিঘা জায়গা ঢাকা শহরের মাঝখানে দিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু এই আশেপাশের টোটাল শৃঙ্খলাটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। এটি কিন্তু আজ পর্যন্ত কিন্তু হয় নাই, কিন্তু সবাই বলেছে দিব দিব দিব। 15 বিঘা জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক এবং অন্যান্য বাস রাখার জন্য এটা বরাদ্দ দিয়েছে। এইভাবে আমরা ডিজাইনটা করছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস এবং বিশেষ করে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ অন্যান্য যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ। আমরা তো ট্রাক, আমি এখনই ওয়াল ভেঙে দিলে ট্রাক কিন্তু কালকে থেকে থাকতে পারে, কিন্তু এটা ট্রাক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি কী ধরনের ডিজাইন ওনারা চান। কারণ আমরা স্টেক হোল্ডার যারা থাকবেন তাদের জন্য ট্রাক ড্রাইভাররা কই থাকবে, ট্রাকের স্ট্যান্ড কই হবে, সব কিছু নিয়ে একটা মাল্টি প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা আমরা করছি। বাট আমি মনে করি আপাতত ট্রাকটা রাখার জন্য আমরা বেশ কিছুদিনের মধ্যেই, হয়তো নেক্সট মাসেই আমরা এইটাকে আমরা খুলে আপাতত ট্রাক রাখার জন্য একটা বন্দোবস্ত করব। এরপরে এখানে মাল্টি স্টোরেজ আন্ডারগ্রাউন্ড এবং উপরে দুটো মিলে আমাদের কিভাবে এই সকল ট্রাককে অ্যাকোমোডেশন করা যায় সেটার জন্য আমাদের সে প্ল্যানটা আমরা করছি। এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। তারা শুধু রাজি হয় নাই, তারা আমাদেরকে চিঠি দিয়ে দিয়েছে। আমরা চিঠি পেয়ে গিয়েছি বিটিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে ট্রাক রাখার জন্য। থ্যাংক ইউ।